তো সকালবেলা রান্না করে এসে অমিতাবর টিফিনটা রেডি করে দিচ্ছি। এই যে ভাত গরম করলাম আর এই যে তরকারি দিয়ে টিফিন বক্সে ভরে দিলাম। আর এই যে অমিতাবর নিয়ে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অমিত জিয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। তো রান্না করে এসেছি, স্নান করা হয়ে গেছে, আর দুধটা জাল দিয়েছি আর আমুলটাটা বের করে এখন চাটা বানাবো। আর অমিতাবর রওনা হয়েছে বৃষ্টির মধ্যেই, সারা রাত বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি নন স্টপ পড়ে যাচ্ছে। আর স্কুলে বেরোনোর সময় যদি বৃষ্টি থাকে না, সত্যি খুব অসুবিধা হয়। আর কিছুদিন যাবত এটাই হচ্ছে, সকালবেলা অমিতাবর বেরোবে, এত মুষলধারে বৃষ্টি নেমেছে, ছাতাতেও মানে কোনো কাজ হয় না আর কি। তো কি করবে, কর্ম তো করতেই হবে। তো চলো চাটা বানিয়ে একে একে ব্রেকফাস্ট রেডি করবো, আমিও বেরোবো, আর তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। তো চলো তোমরাও সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো এই দেখো আমুল তাজা দিয়ে আমার স্পেশাল চাটা রেডি করছি, এই যে সর কাপে নিয়ে নিয়েছি। তো আমার স্পেশাল চা রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো ফুলকপি বের করেছি, ফুলকপি আলু দিয়ে রুটির সাথে টিফিনটা নিয়ে যাবো। সকাল থেকে দেখো মুষলধারে বৃষ্টি পড়ছে, রাতেও কন্টিনিউয়াস বৃষ্টি হয়েছে আর এখনো সে একইভাবে পড়ে যাচ্ছে। আজকে মোবাইলের লাইট দিয়ে দেখো ভিডিও করছে, কারণ ইনভার্টারে আর চার্জ নেই, মানে অফ হয়ে গেছে। তো একদিকে ভাত বসিয়েছি আর একদিকে যে ছেলের চকোস দেবো। আর এই দেখো সবজি কেটে রেডি করেছি, এখন বসাবো। স্কুলের টিফিন রেডি, এদিকে ফুলকপি আলু মটরশুঁটি ক্যাপসিকাম দিয়ে ভাজা রেডি হয়ে গেছে। আর এই দেখো রুটিটাও ফ্যান তেল দিয়ে ভেজে নিয়েছি। আর এদিকে আমার জলের গ্লাস। তো রেডি হয়ে বেরিয়েছি ছাতা নিয়ে, আর কোনো রকমে রেডি হয়েছি ফ্ল্যাশ লাইট দিয়ে দিয়ে, কারণ ইনভার্টারের চার্জ শেষ। আর আজকে কস্টলের একটা ব্লাউজ পরে নিয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে। জাগুন পৌঁছে যাবো। আর যেহেতু গানের রেজাল্টটা ভালো হয়েছে, তাই আজকে স্কুলে একটু টি পার্টি হবে। তো এই যে বিকাজির ভুজি আর আমুল তাজা প্যাকেট নিয়েছে, আর ওখানে গিয়ে কিছু মিষ্টি আনিয়ে। তো জাগুন পৌঁছে গেছে, চলো বাসে থেকে নেমে স্কুলের জন্য রওনা। বাসে থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি, আর ছাতা তো ধরেছে বৃষ্টি আর নিচেও জল। তো চলো আবার স্কুল থেকে বেরিয়ে তোমাদের সাথে কথা হবে, ততক্ষণের জন্য টাটা। দেখো কি ক্লাস করাবো, এত মুষলধারে বৃষ্টি পড়ছে, কিছু শোনাই যাচ্ছে না। থেকে বেরিয়েছি আর এত বৃষ্টি মুষলধারে কন্টিনিউয়াসলি বৃষ্টি দিচ্ছে প্রায় 1-1.5 ঘন্টা ধরে। তো বেরিয়েছি, চলো বাসে গিয়ে কোনো রকমে উঠি। বসেছি কোনো রকমে, পুরো নিচে অবধি পুরো ভেজা, ভালো লাগছে না, এত বৃষ্টি না, কি বলবো। আর চলো এখন কোনো রকমে বাড়ি গিয়ে পৌঁছায়, সেটাই শান্তি। আবার নেমেছে, কতক্ষণ বাদে বাদেই নামছে, এত জোরে নামছে, আবার নেমেছে সত্যি। তো আমরা লিদু স্টেশন অবধি পৌঁছলাম, আর কিছু প্যাসেঞ্জার নামলো, ট্রেনে যাবে। আর এখন বেশ ওয়েদারটা ভালো, বৃষ্টি নেই। আর এইদিকে দেখো এত বৃষ্টির জন্য রাস্তায় এত জল হয়েছে। দেখো স্কুল থেকে বাড়ি আসলাম, এসে কতক্ষণে ড্রেসটা চেঞ্জ করবো, মানে কেমন যে আমার একটা লাগছিল, নিচে পুরো ভেজা, চটি ভিজে গেছে, শাড়ি সায়া সব কিছু, ব্যাগ পর্যন্ত আজকে ভিজেছে, কারণ ছাতা ধরে এত মুষলধারে বৃষ্টি, নিচে এতটুকু জল, এত জল ছিল। তো আর ভালো লাগছিল না কতক্ষণে, মানে ঠান্ডা ঠান্ডাও লাগছিল, কেমন একটা মানে বৃষ্টিতে লাগছিল। তো যাক ফ্রেশ হয়ে রান্না করে এসেছি, কারেন্ট এসেছে এইমাত্র, এখন তো কারেন্টও ছিল না। এখন একটু ভাজাটা করবো, আর ভাত হয়ে গেছে, ভাজাটা করি, তারপরে দিয়ে লাঞ্চ করবো। এখন তো প্রায় 4টা বেজেই গেছে, আর আবার কালো করেছে, আবার বৃষ্টি হবে। এত যে বৃষ্টি বাপরে বাপ, বলার না আর কি, কন্টিনিউয়াসলি ননস্টপ বৃষ্টি দিয়ে যাচ্ছে। আর রাস্তায় আস্তে আস্তে দেখলাম অনেকের মানে বাড়ির দুয়ারের সামনে পর্যন্ত জল চলে গেছে, এত জল। তো চলো আগে ভাজাটা করি, তারপর খেতে বসবো। এই দেখো পটল ভাজা হয়ে গেছে প্রায়, আর এখানে বেগুন ভাজা, ছেলের জন্য বেগুন ভাজা করবো। তো
রান্নাঘরে আসলাম, এসে রান্নাটা হয়ে গেছে। আর আজ সন্ধ্যার সময় বিছানায় বসে রেডিমেড চা পেলাম। অনেকদিন পর আজকে অমিতাভকে বললাম তুমি একটু চাটা বানাও, আজকে আমি বসে বসে চাটা খাই, যেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। আর বৃষ্টি মানে নন স্টপ 1-1.5 ঘন্টা বোধ হয় একটু রেস্ট ছিল, আবার শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি পড়ছে, আর এদিকে বিদ্যুৎ চমকাচ্ছে। তো যাক, আর কালকে তো বন্ধ আছে, 1 মের বন্ধ, তো সেই সকালবেলা উঠে আর দৌড়াতে হবে না, এটা খুব আনন্দ লাগছে। তো চলো একটু গিয়ে এখন বসি, তারপর ঠিক 10টা 10:30টার সময় ডিনারটা করবো। চলো, রান্নাঘরের কাজ শেষ করে এসে একটু বসেছি, আর ঠান্ডা তো লাগছে, ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়েছি। আর বাইরে ননস্টপ বৃষ্টি চলে যাচ্ছে, বিকেল থেকে আবার শুরু হয়েছে বিদ্যুৎ চমকানো। সত্যি আমরা এদিকে ঠান্ডাতে আমাদের অবস্থা খারাপ, সোয়েটার আবার বের করতে হচ্ছে। আর অন্য কোনো সাইডে দেখো এসি চালিয়ে আছে, আমাদের এদিকে বৃষ্টিটা বেশি। আর এভাবে থাকলে ফ্লাড হবে। যে আবার নেমেছে, কিছুক্ষণ বাদে বাদে এত জোরে নামছে, আর রাস্তাঘাটে জল পুরো মানুষের মানে ঘর অব্দি জল চলে গেছে, কারণ এত বৃষ্টি হচ্ছে। আর বিশেষ করে আজকের দিনটা অন্যরকম, সত্যি এত বৃষ্টি সকাল থেকে বলে লাভ নেই। তো যা কমতাবো একটু বেরিয়েছে, জানি না কাজ থাকলে তো বেরোতেই হবে, আসলে পরে তারপর আস্তে আস্তে খাওয়া দাওয়া করবো। বাকি আছে এখনও 10টা 10:30টার সময়। আর এখন আমি একটু হারমোনিয়ামটা নিয়ে করবো। রাতের খাওয়া দাওয়া শেষ হলো, আর এই যে ব্রাশ হাতে নিয়েছি। এখন আজকে অনেকটা তাড়াতাড়ি হয়েছে, 10:30টা করবোই, বা কি কারেন্ট নেই, ইনভার্টার চলছে, কখন আবার ওটাও বন্ধ হয়ে যাবে। আর বৃষ্টি তো চলেই যাচ্ছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।